দীর্ঘদিন ধরে চলা সহিংসতা যেন এখন আরো ভয়াবহ রূপ নিয়েছে কঙ্গোতে। বিদ্রোহী গোষ্ঠী M23 সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত 13 সৈনিক। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে, বিদ্রোহীদের রুখতে গিয়ে প্রাণ হারান এসব সেনারা। নিহতদের মধ্যে 9 জন দক্ষিণ আফ্রিকার, 3 জন মালাউইয়ের এবং 1 জন উরুগুয়ের সৈন্য। গোমা শহরে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে আতঙ্কে দিন কাটাচ্ছেন লক্ষাধিক মানুষ। এছাড়া গত কয়েকদিনে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় 2 শতাধিক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। গোমার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা চলছে। এদিকে ভয়াবহ সংঘর্ষ এবং সংঘাত আরও বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভা সোমবারের সভাটি রোববার পুনর্নির্ধারণ করা হয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক নেতারা সংঘাত থামানোর আহ্বান জানালেও উত্তেজনা যেন ক্রমেই বাড়ছে। সহিংসতায় এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন 4 লক্ষাধিক মানুষ। অপরদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের গোমা শহর ছাড়তে বলেছে। মানবাধিকার সংস্থাগুলো উভয় পক্ষের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের উপর নির্যাতনের অভিযোগ করেছে। খনিজ সম্পদ দখলের এই লড়াইয়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে পূর্ব কঙ্গোর বিস্তীর্ণ অঞ্চল, যা বাস্তুচ্যুত করেছে লাখ লাখ মানুষকে। বিদ্রোহীদের সহায়তায় রুয়ান্ডার ভূমিকায় অভিযোগ থাকলেও দেশটি তা অস্বীকার করছে। কানিস ফাতেমা শিমু, RTV।